চান টান পুজো টুজো হয়ে গেছে, সব কমপ্লিট। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সোমবার। এই রুটি জলখাবার খেয়ে নিয়ে তারপরে রান্না করব। আজকে রান্না তো বিরিয়ানি করব। আমার বরের খুব ইচ্ছা হয়েছে, তো কালকে মাংস এনে রেখে দিয়েছে, তোমাদের তো দেখিয়েছিলাম। মাংসটা প্যাকেটে ছিল, তো মাখিয়ে রেখে দিয়েছি, সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি। আজকে রুটি খাবো, কদিন থেকে খাওয়া হচ্ছে। কালকে তো রুটি খেয়েছিলাম, আজকে রুটি খাবো। পরোটা রোজই খাওয়া হচ্ছে। আমি রুটিটা খাই আর রান্নাটা করি। চলো কথা করে নি। কালকে পানির এনেছিল, এই দেখো, কালকে পানির এনেছিল, এই পানিরটা অনেকটা বেঁচে গেছে, সেইটা গরম করবো। রুটি হয়ে গেছে। এসো, আজকে বানাবো বিরিয়ানি, তাই জন্য বেরেস্তাটা ভেজে নেবো। আগে তো বেরেস্তা ভাজতে হবে। বেরেস্তা ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি। আমরা দুজনের তো, সেই জন্য কম করেই করছি। আর এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম। এবারে মাংসের মধ্যে সব মেশানো আছে মশলা টশলা, এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে। আর এই দেখো, আমি না এরকম করে চাল ভেজে রান্না করি। এর মধ্যে তোমার দারচিনি আর তোমার ছোটো এলাচ, বড় এলাচ, হ্যাঁ, সব রকম দিয়েছি যা যা দেওয়া। তো এবার আমি গরম জল দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, চালটা ভাজা হয়ে গেছে, নুন টুন সব দিয়ে দিয়েছি। আর এই দেখো গরম জল, চিনিও দিয়েছি একটু, আমাদের একটু চিনি না দিলে হয় না। এইটা আমার মাপ। এটা দু মগ জল দিলাম, ব্যাস। এবার সিটি পড়বে। আমার রেডি হয়ে গেছে। আর বেরেস্তা তো দেখিয়েছি তোমাদেরকে। আর এটা দুধের মধ্যে আমি, কেশর নাই আমার কাছে, দুধের মধ্যে ওই যা দেয়, গোলাপ জল আর তো এসব দিয়ে রেখেছি। নিলাম, কেমন করে বিরিয়ানি সবাই তো জানে। এবারে দেখো ভাত, খালি দেখো ভাতগুলো কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে ভাত। চলো আমি এগুলো সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখি বিরিয়ানিটা কেমন হলো। কি ভালো গন্ধ আসছে। দাঁড়া, ঘি দিই, একটু ঘি দিয়ে দিই। এটা আমার ঘরের ঘি, ব্যাস, আর দেবো না। চলো, বরমশাই আসবে তারপরেই বাড়বো। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়েছে। প্রেশার কুকারে যে ভাত বানালে যে গলে যাবে তা একদম কিন্তু না। এই দেখো, সাইড দিয়ে তুলছি। চলো খেয়ে নি। ওহ, হেব্বি লাগছে, হেব্বি লাগছে, হেব্বি গো হেব্বি। চিকেন কষা নিয়ে নিলাম। বিরিয়ানিটা সত্যি বলছি খুব ভালো লাগছে খেতে। অনেকদিন পর খাচ্ছি তো বেশ ভালো লাগে, কিন্তু বর ছাড়াই খাচ্ছি, আসেই নিও।
যখনই কিছু ভালো কিছু রান্না হবে ও খুব দেরি করে, আসছে না, একটা কাজে ফসে যায়, ওই জন্য আসতে পারে না। একা একা খেতে কি এসব জিনিস ভালো লাগে বলো? এগুলো দুজন মিলে খাবো কত ভালো লাগে। কিন্তু ওই সত্যি টেস্ট হয়েছে, নিজে রান্না করেছি, নিজেই বলছি ভালো হয়েছে। কিন্তু আমার বাইরে বিরিয়ানির থেকে আমার ঘরে বানানো বিরিয়ানি সব থেকে ভালো লাগে খেতে, বাইরের ভালো লাগে না। বাইরে বিরিয়ানি আমার পছন্দ হয় না। চলো খেয়ে নিই, আর একটু নেবো, তারপরে ও আসবে, খেতে খেতেই আসবে ও। চলো আবার পরে আসছি। খাওয়া হলো আর ও এলো, দেখো চিকেন কষা দিলাম আর বিরিয়ানিটা দিলাম। না এসো, ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমার জন্য গরম করে রেখে দিয়েছি আমি, তখন থেকে আমি গরম করে রেখে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে। চলো এসো। গুড ইভিনিং। এখন ও এলো, এখন চা করবো আর একটু পাঁপড় ভাজবো। এরকম পাঁপড় ভাজবো, এই ছোটো ছোটো পাঁপড়গুলো, চা করবো আর পাঁপড়গুলো ভাজবো। চলো তাহলে ভাজি। আর এই দেখো দুধ নিয়ে এসছে, 2 লিটার দুধ নিয়ে এসছে, দুধগুলো গরম করবো। গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম হয়ে গেছে, তেলটা পুড়ে গেল বুঝলে। কম করে দিয়েছি আঁচটার জন্য। চা দিয়ে পাঁপড় খাবো, পাঁপড় ভাজলাম, ভালো লাগে খেতে। আমার নল পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। দুধ বসালাম, চাটা করে নিই। রাজ্যে সরকারি চাকরিতে বয়সের মধ্যসীমা আরো 5 বছর ছাড় দেওয়া হল। সর্বশেষ রাজ্যের শিক্ষিত তরুণরা তারা খুশি। और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे, योग्य जाति जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य दरा सके। দুর্নীতি, স্বজন পোষণ, আইনি জটিলতা, নানাবিধ কারণে বহু চাকরি প্রার্থীর সরকারি পরীক্ষায় বসার বয়স চলে গিয়েছে। সেই সমস্যার কথা জানা ছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বেরও। তাই ভোটের আগে বয়স সীমায় 5 বছর ছাড়ের কথা বলেছিলেন খোদ অমিত শাহ। নতুন মন্ত্রিসভা বৈঠকে শাহের সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় মহারাষ্ট্র ও মুম্বাইয়ের অমিত শাহ নির্বাচন প্রচারের আইনি বিজেপি বলেছিলেন বেগুন ভাজা আর পরোটা খাবো। বেগুন ভাজি দিই, বেগুন ভাজা দিয়ে রুটি পরোটা আমার খুব ভালো লাগে। আর ও বললো আমি একটু ভাত খাবো, ওই জন্য ওর জন্য একটু বড়া ভাজবো। এরকম বেসন তৈরি দিচ্ছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। বললাম ওই দিয়ে ওই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। বললো আমি বেগুন ভাজা দিয়ে পরোটা খাবো। তবে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে মতো ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন কী করবো, টাটা টাটা করে দিলাম, টাটা। তাহলে এবার খাওয়া দাওয়া করবো। আর কি আজকে কিছু দেখানোরও নাই, সব হয়ে গেল সারাদিনে যা দেখানো। চলো কালকে আজকে বিরিয়ানি খেলাম, কালকের জন্য একটু আছে বিরিয়ানি, কালকে ওটা খেয়ে নেবো। রাত্রে আমরা ওই চিকেন মাছ কিছু খাই না, ননভেজ কিছু খাই না।
চলো এবারে এগুলো আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিই। আজকের মতন টাটা।